ওয়েলকাম টু স্নিতাস কিচেন। স্নিতা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু বেগুন বরবটির তরকারি। আপনারা এই রেসিপিটি ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কীভাবে বানিয়ে থাকি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে এলে তাতে অ্যাড করব পাঁচফোড়ন। এরপর অ্যাড করে নেব একটি গোটা তেজপাতা। অ্যাড করব একটি গোটা শুকনো লঙ্কা। এগুলো সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করে নেব। পাঁচফোড়নগুলি ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দেবো কেটে রাখা দুটো বেগুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছিলাম আর ডুমো ডুমো করে কেটে নিয়ে রেখেছিলাম। বেগুনগুলোকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো এবার আমার বেগুন ভাজা হয়ে গেছে। এরপর এতে অ্যাড করে নেব একটি মূলো। আমি ছোট করে পিস করে নিয়েছিলাম। এবার এতে কেটে রাখা বরবটিও অ্যাড করে নেব। সব কিছু একসঙ্গে ভালো করে একটু নেড়ে ভেজে নেব। এরপর এতে অ্যাড করে নেব দুটো বড় সাইজে কেটে রাখা আলু। এবার সব কিছু একসঙ্গে 5 থেকে 6 মিনিট মতো ভালো করে ভাজতে থাকবো। এবার এতে সামান্য লবণ অ্যাড করে নিচ্ছি যাতে আলুগুলি সিদ্ধ হয়ে আসে। এরপর একটি টমেটো এতে অ্যাড করে নেব। সব কিছু ভাজা হয়ে এলে একে একে মশলা অ্যাড করতে থাকবো। আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অ্যাড করব হলুদের গুঁড়ো। ভালো করে মশলাগুলি কষে নেব। এরপর অ্যাড করব 1 চামচ আদা বাটা। আর অ্যাড করব সামান্য মিষ্টি। আপনারা চাইলে মিষ্টিটা বাদও দিতে পারেন। সব কিছু মশলা কষানো হয়ে গেছে, তাই এরপর সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল অ্যাড করে নেব। তরকারিটি ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে। 10 মিনিট পর দেখুন তরকারিটি আমার সিদ্ধ এসেছে এবং ফুটতে শুরু করেছে। আমার তরকারিটি পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ওভেনটি অফ করে দেবো। আমার এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি দেখার পর একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যে সকল ইউটিউব বন্ধুরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইরকম রেসিপি বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখবেন, অসাধারণ লাগবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।